সুজি আর আলু দিয়ে এত সুন্দর ব্রেকফাস্ট রেসিপি না বানালে আপনারা কি বুঝতে পারবেন না এটা কতটা সুস্বাদু আর স্বাস্থ্যকর। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি ব্রেকফাস্ট রেসিপি। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো প্রথমে দেখুন এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি, আর সুজির দানাগুলো কিন্তু খুবই ছোট। আর এখানে আমি সুজিটা একটা পাত্রে নিয়ে নিলাম। এবার যেই বাটিতে আমি সুজিটা নিলাম ওই বাটিতে 1 বাটি জল নিয়ে সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সুজিটা আমি কিছুক্ষণের জন্যে আমি ভিজিয়ে রাখবো, মিনিমাম এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে এটা একটু ঘুরিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন সুজিটাকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে এখন আমি 10 মিনিটের জন্যে সুজিটাকে রেস্টে রেখে দিব। এবার দেখুন বন্ধুরা 10 মিনিট পরে আমি ফিরে এলাম। 10 মিনিট পরে জলটা একেবারে কিন্তু টেনে নিয়েছে আর সুজিটা ফুলে গেছে অনেকটা, দেখুন। আর সুজিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর এখন আমি চামচ দিয়ে এটা ভালো করে এরকম চেপে চেপে মিশিয়ে নিচ্ছে। তো বন্ধুরা আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ভালো করে একটু চটকে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এরপরে এই সুজির মধ্যে আমি বেশ কয়েকটা উপকরণ দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলু আমি এইভাবে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। তো গাজরটাকেও একই রকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু আর গাজর গ্রেট করে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি জোয়ান। তো জোয়ানটাকে হাতে ঘষে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোটা জিরেও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে বাড়িতে বানানো চাট মশলা। তো চাট মশলাটা দিয়ে দিলাম। আর চাট মশলা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি। তো আদাটাকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আর বন্ধুরা আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি। আর পেঁয়াজ রসুন আমি এটাতে কিছুই দেবো না। আপনারা যদি পেঁয়াজ দিতে চান অবশ্যই পেঁয়াজ দিয়ে একই রকম পদ্ধতিতে এই ব্রেকফাস্ট রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাহলে আমার আদা দেওয়া হয়ে গেল। আর এখন আমি দিয়ে দিচ্ছি এইরকম ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। স্বাদ অনুসারে লবণ দিলাম। তো বন্ধুরা দেখুন চিনি আর লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি এইভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে এটা মিশিয়ে নিতে পারেন। খুবই সুস্বাদু এবং দুর্দান্ত স্বাস্থ্যকর রেসিপি একটা। আর এখন দেখুন কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো বন্ধুরা একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগবে। আপনারা যদি ঝালটা বেশি পছন্দ না করেন এখানে চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন। তো বন্ধুরা চিলি ফ্লেক্স আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন এর কালারটা ব্যাটারের। তো দেখুন এই রকম ব্যাটারের ঘনত্বটা থাকবে। আর এটা খুব একটা পাতলাও হবে না আর খুব একটা ঘনও হবে না। এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে আমি 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম করে নিয়ে এইভাবে এক হাতা করে ব্যাটারটা দিয়ে আমি এইভাবে গোল করে মিলিয়ে দিচ্ছি কড়াইয়ে। আর আমি এখানে একটু বড় সাইজ করে ভেজে নিচ্ছি। প্রথমে দেখুন বন্ধুরা কড়াইতে 2টো করে দিচ্ছে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো একটু ছোট করেও এটা ভেজে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এটা আমি এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। আর ঢাকনাটা দিলে কিন্তু ভেতরে থাকা সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন এটা ওপর থেকে অনেকটা শুকনো হয়ে গেছে, তার জন্য আমি এখন উল্টে দিব। তো বন্ধুরা দেখুন উল্টে দিলাম। আর কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে। আর উপরে কিন্তু ভাজাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। একই রকমভাবে আমি উল্টে দিলাম। তো বন্ধুরা এরপরে আবারও আমি ঢাকনা দিয়ে এটা 2 মিনিটের মতো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন ঢাকনা দিলে কিন্তু ভালো করে সেদ্ধ হয়। তো এটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা অপর সাইডটাও একটু লাল লাল করে ভেজে নিয়েছি।
এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে এইটা কিন্তু খেয়ে নেবে। তো বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু এটা খুবই উপযুক্ত একটা নাস্তার রেসিপি। তো যাই হোক বন্ধুরা, বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। আপনারা মাঝে মধ্যে অবশ্যই এটা ট্রাই করতে পারেন, দেখবেন দারুণ লাগে খেতে, ভীষণই টেস্টি আর ভীষণই সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি। অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। তো যাদের হাতে সময় কম থাকে, আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, আমি বাকিটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো প্রথমে এক সাইড হয়ে যাওয়ার পরে অপর সাইডটাও আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এটা কিন্তু খুবই প্রিয় একটা রেসিপি। তো বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর খুবই অল্প তেলে কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। এটার জন্য কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। তো বন্ধুরা দেখুন, মোটামুটি আমার নাস্তাটি রেডি হয়ে গেছে। আর আমি এখানে অল্প পরিমাণে বানিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান, একই রকম পদ্ধতিতে উপকরণগুলো একটু বেশি নিয়ে এটা বানিয়ে নেবেন। আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু অসংখ্য জালিদার হয়েছে। আর এখানে আমি কোনো রকমের বেকিং সোডা ইউজ করিনি। তো বেকিং সোডা আপনারা ইউজ করতে পারেন, বেকিং সোডা বা বেকিং পাউডার। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এই নাস্তাটা, অসম্ভব সুন্দর একটা নাস্তার রেসিপি। তো যাই হোক, আজকের আমার রেসিপিটি এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ভালোবাসা রইল আর অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ রইল।